হ্যাঁ গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু রিসেন্টলি আমরা ভালো নাই। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে রিসেন্টলি আমাদের কিছু শর্ট ব্লগ বা শর্ট ভিডিও কন্টিনিউসলি আমরা করতে পারতেছি না। কারণ আমাদের যে টিম মেম্বার দুজন আছে, তারা দুইজনই অসুস্থ। সো একজনের তো পুরা মানে এক সাইড ফ্র্যাকচার হয়ে গেছে, আর আয়ন মামুন যাকে তোমরা চেনো, সো ওর হচ্ছে একটা ছোট্ট ইয়ার্কির মাধ্যমে করতে গিয়ে কারণ নাকে লেগে পুরো নাক পেটে গেছে। সো আজকে মেডিকেলে ভর্তি আছে, তোমাদেরকে আজকে আমরা দেখাই যে আসলে ও কতটা ব্লিড আছে আর কি অবস্থা আছে। প্রচুর ব্লিডিং হচ্ছে, ওইটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন আসছি মেডিকেলে, চলো মেডিকেলটা তোমাদেরকে দেখাই আসি। আর এখন আমরা যাবো হচ্ছে মেডিকেলের 3 তলায়, কারণ 3 তলায় মামুনকে ভর্তি করা হয়েছে। আর এই লিফটের হচ্ছে একটা সমস্যা হচ্ছে 3 তলায় চাপ দিলে 4 তলায় পৌঁছে যায়। তাই আমরা প্রথমে 3 তলায় চাপ দিয়েছিলাম, 4 তলায় পৌঁছে গেছিলাম। পরে সংশোধন করে আমরা আবার 2 তলায় চাপ দিয়ে 3 তলায় পৌঁছে গেছি। আর তারপর পৌঁছে গিয়ে দেখি যে আমরা আবার ভুলে এসেছি, মামুন ওই পাশে আর আমরা এই পাশে। আমাদের পিছনে হচ্ছে মামুন শুয়ে আছে, বাট ওই দিক দিয়ে যাওয়া যায়। তাই আমরা যাবো হচ্ছে হিল ট্রেন দিয়ে যাবো। সো ওই যে শুয়ে আছে এদিকে আসলাম, চলো ওকে একটু দেখে আসি। তোমাদেরকে একটা কথা বললে নাই, পুরো মেডিকেল পুরো ফাঁকা, আর পুরো একটা হর ফিল্ম করা যাবে। আমরা পুরো মেডিকেলটা ঘুরে দেখেছি। আর সাধারণত নাক কান গলার সমস্যা আছে, নাক কান গলায় ওকে ভর্তি করা হয়েছে। আর আমরা যখন মামুনের কাছে পৌঁছাই তখন দেখি ওর ব্যথায় ওর অবস্থা পুরো কাহিল, এক নাক দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি একটু মজা করার জন্য, যেহেতু সবসময় ও আমাদের সাথে হাসি খুশি থাকতো, তাই ওকে একটু হাসানোর জন্য আমি ওর মানি ব্যাগ নিয়ে দেখি ওর মানি ব্যাগ পুরো ফাঁকা। ওকে আমি একটু হাসানোর চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে কানে কানে বললো যে ওকে হাসানো যাবে না, হাসানো গেলে আরও ব্লিডিং বেশি হবে। পরে আমি চিন্তা করলাম যে মামুনটা আমাদের সাথে সবসময় হাসি খুশি থাকতো, সে আজ এইভাবে বিছানায় পড়ে আছে। তোমরা দেখতেই পাচ্ছ ওর অবস্থা খুবই ভয়াবহ, এক নাক দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে।